বনগাঁয়ে অনুষ্ঠিত হলো কোচিং ক্যাম্প অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এসিএবির উদ্যোগে বনগাঁর রুরাল অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট একাডেমির সহযোগিতায় কোচিং ক্যাম্প অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনার বনগাঁ স্টেডিয়ামে। রবিবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তানিয়া। সারা রাজ্য থেকে প্রায় 270 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলেদের 5টা এবং মেয়েদের 5টা বিভাগে মোট 16টা ইভেন্টে প্রতিযোগিতা হয়। প্রথম স্থান থেকে পঞ্চম স্থান অধিকারী সফল প্রতিযোগীদের নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এদিনের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তানিয়া। সফল প্রতিযোগীদের হাতেই পুরস্কার তুলে দেন মন্ত্রী। তিনি বলেন, 15 বছরের রাজনীতিকরণ করে আমাদের রাজ্যের ক্রীড়া জগৎকে ধ্বংস করা হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, সমাজের প্রতিটা ক্ষেত্রে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসিএবির সহ সভাপতি ইসমাইল সর্দার বলেন, বাংলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে খেলাধুলা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখার জন্য বেশি বেশি করে খেলাধুলার সুযোগ করে দেওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে এগিয়েছি। এসিএবির সম্পাদক দেব নারায়ণ মজুমদার বলেন, প্রত্যেক বছর রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আগে আমাদের কোচিং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়। এভাবে যদি গ্রামে গঞ্জের কোচিং ইউনিটগুলি আমাদের সহযোগিতা করে, তাহলে অ্যাসোসিয়েশন কোচিং অফ বেঙ্গল এগোবেই। তার সাথে সাথে পশ্চিমবাংলার যে নতুন ছেলে মেয়ে উঠে আসবে, তাদের রাজ্য প্রতিযোগিতায়, ইন্টারস্টেট প্রতিযোগিতায় বাংলার মান উজ্জ্বল করবে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গের ক্রীড়া জগৎকে ধ্বংস করা হয়েছে রাজনৈতিকরণ করে। আমাদের একটাই লক্ষ্য, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, সে বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জগৎকে এগিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য যেহেতু আমরা 1 মাস এখন সরকারের হয়নি পূর্ণ, আমাদের যে মিনিস্টার আছে প্রামাণিক, তার সাথে আমার কথা হয়েছে। বিশেষ করে আমি বনগাঁর ব্যাপারে আমি কথা বলেছি এবং যারাই এখানে এসেছেন, এই স্টেডিয়াম একটা ঐতিহ্য, বনগাঁর একটা ঐতিহ্য, পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। তার জন্য যতটা সাহায্য লাগবে সেটা আমি আমার তরফ থেকে করবো। এবং রাজ্য সরকার এই ব্যাপারটা হয়তো দেখুন, আমাদের রাজ্য সরকার যিনি মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার বক্তব্য সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশাল। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। হয়তো কোথাও মিস্টেক হয়েছে এবং রাজ্য সরকার যেটাই ঘোষণা করেছেন তার পূর্ণ বাস্তবায়িত প্রত্যেকটা কাজ আমরা আগামী দিনে করবো। এবার যিনি নিয়ে এসছেন তাকে বলবেন, বিশেষ করে আমাদের দপ্তরে যোগাযোগ করতে, আমি তার যাতে সম্মান পাই তার ব্যবস্থা করার ব্যবস্থা করব। থ্যাংক ইউ। যেখানে যে হচ্ছে কোচিং ক্যাম্প অ্যাথলেটিক্স মিট হচ্ছে, এটা উদ্যোক্তা হচ্ছে কিন্তু রাডা, আর হচ্ছে এসিএবি হচ্ছে রাডাকে পরিচালনা করছে। তা আজকে এই দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে একটা বড় মিট করেছে, তার জন্যে হচ্ছে রাডাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এসিএবির একটাই উদ্দেশ্য, যে বাংলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘুরে বাংলার গ্রামে গঞ্জে খেলাধুলো ছড়িয়ে দেওয়ার হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। কারণ আমরা এসিএবিরা বিশ্বাস করি যে খেলাধুলো এমন একটা জিনিস, খেলাধুলোর মানে করলে মানসিক হচ্ছে বিকাশ ঘটে। মানসিক বিকাশ, যে সমস্ত যারা খেলার মধ্যে থাকে, মানসিক বিকাশ ঘটলে তারা তাদের নিজের ভালো মন্দ বুঝতে পারে। খেলাধুলো দলমত নির্বিশেষ এইরকম একটা সমাজ আমরা চাই, যে সমাজে কোনো কিন্তু বিভাজন থাকবে না, যে সমাজে কোনো হিংসা থাকবে না। এইরকমটা অনেকটা খেলাধুলার মধ্যে এরকম মানসিকতা থাকে। সেই জন্যে আমি মনে করি যে খেলাধুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত
আর আমাদের স্বামীজিও এক সময় বলে গিয়েছে সারাদিন গীতা পাঠ করাচ্ছে, ফুটবলে গিয়ে লাথি মারা লাভ আছে। উনি এই জন্যই বলেছিলেন যে পৃথিবীতে মোটামুটি যে কাজই আমি করতে যাই না কেন, আমি যদি কিনা ধর্ম করতে যাই তাও আমার শরীর সুস্থ লাগবে, আমি যদি কোনো কিছু জব করি তাও আমার শরীর সুস্থ লাগবে। সুস্থ শরীর না থাকলে আমি পৃথিবীর কোনো কাজ ভালোভাবে করতে পারবো না। সেই জন্যেই স্বামীজির মতো লোক এই কথাটা বলে গিয়েছিল। তাই আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলোর ইন্টারেস্টটা হচ্ছে করালে আমাদের একটা বিভাজনমুক্ত সমাজ হবে, আমাদের এই সমাজটা হচ্ছে সর্বাঙ্গীন সুন্দর হবে, আমাদের সমাজটা হচ্ছে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। প্রত্যেক বছরই অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন থেকে একটা রাজ্য প্রতিযোগিতার আগে একটা কম্পিটিশন করি। আমাদের যতগুলো ইউনিট আছে সেগুলোকে নিয়ে এবং এক্সট্রা যেদিকেও নামতে যায় তাদের নিয়ে। তা সেটাই আজকে এখানে বনগাঁ আড্ডায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 16টা ইভেন্ট, বিশেষ করে আন্ডার 14-এ আমরা ট্রায়াথলন যে হয় রাজ্য বা ইন্টারস্টেট, সেই যেখানে কম্পিটিশনগুলো থাকে এখানে সেই কম্পিটিশনগুলো আমরা করার চেষ্টা করছি। টোটাল কটা ইভেন্ট আছে 16টা। আজকে? 16টা। কতগুলো স্টুডেন্ট আজকে উপস্থিত হয়? 270 থেকে 300-র মধ্যে। আচ্ছা আচ্ছা, কি কি ইভেন্ট আছে? আন্ডার 14-এ ট্রায়াথলন, আন্ডার 14 কিডস জ্যাভলিন, 800 মিটার, 60 মিটার, একদম 5000 মিটার ওয়াকিং, নিচু করো বউ। ইত্যাদি 60 মিটার মানে হার্ডলস। কি বার্তা দেবে? বার্তা দিতে চাই যে এইভাবে যদি গ্রামে গঞ্জের বিভিন্ন ইউনিটগুলো আমাদের সহযোগিতা করে, অ্যাথলেটিক কোচের মেডেল হোল্ডার হিমশ্রী রায় এইরকম একটা মিট থেকে প্রোডাক্ট, স্বপ্না বর্মন এইরকম মিট করে তারা এগিয়ে এসছে। আমরা চাই এই মিট থেকে যারা আজকে ভালো রেজাল্ট করছে তারা রাজ্য প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করে ইন্টারস্টেট এবং বাংলার মান উজ্জ্বল করুক। আপনার নাম পরিচয়? দেবনাথ মজুমদার, সেক্রেটারি, অ্যাথলেটিক কোচেস বেঙ্গল। থ্যাংক ইউ।